জোড়াফুলে ক্যামাক স্ট্রিটের দাপট অতীত সব জায়গায় নতুন মুখ নিয়ে আসার ভাবনা, নতুন মুখ নিয়ে আসা হচ্ছে এবং সিদ্ধান্ত কে নিচ্ছেন? মমতা বন্দ্যোপাধ্যায়। আর এর মধ্যে আপনাদের জানিয়ে রাখি, দক্ষিণ 24 পরগনা তৃণমূলে দক্ষিণ 24 পরগনায় আলাদা কোনো সাংগঠনিক জেলা থাকলোই না। শুভাশিস চক্রবর্তীই দেখবেন দক্ষিণ 24 পরগনার সংগঠন। সেক্ষেত্রে ভাইপোর কর্তৃত্ব কি দক্ষিণ 24 পরগনাতেও খর্ব হলো? খুব স্বাভাবিক এই প্রশ্নই উঠছে। আমি এই জায়গা থেকেই প্রবীরের কাছে যাই। প্রবীর, ক্যামাক স্ট্রিটের দাপট তো অতীত, সে তো বলাই যায়, কিন্তু এবার দক্ষিণ 24 পরগনা, সেখানেও ভাইপোর কর্তৃত্ব খর্ব হচ্ছে। দেখো নিরঞ্জনা, সাংগঠনিক কাজ সুষ্ঠুভাবে করার জন্য একসময় দেখা গেছিল যে বিভিন্ন জেলাকে তৃণমূল কংগ্রেস ভেঙে আলাদা আলাদা সাংগঠনিক জেলা তারা তৈরি করেছিল এবং মূলত সেটা দেখা গেছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মূলত সেখানে একটা নির্দেশ ছিল। সেই নির্দেশ কিন্তু এখন দেখা যাচ্ছে যে সেই সাংগঠনিক যে জেলাগুলোকে ভাঙা হয়েছিল সেগুলো কিন্তু আবার একত্রিত করে দেওয়া হচ্ছে। যেমন বড় জেলা হিসাবে দক্ষিণ 24 পরগনা ছিল, সেটা দুটো সাংগঠনিক জেলা হয়েছিল। সেই দুটো সাংগঠনিক জেলাকে কিন্তু গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় ভেঙে দিয়েছেন। ভেঙে দিয়ে একটাই দক্ষিণ 24 পরগনা জেলা সংগঠন হিসাবে কাজ করবে এবং তার মাথায় বসানো হয়েছে শুভাশিস চক্রবর্তীকে। এই শুভাশিস চক্রবর্তী মমতা বন্দ্যোপাধ্যায়ের একদম পুরনো দিনের সঙ্গী এবং আমরা দেখেছি যেদিন সিআইডি মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে এসেছিল সেদিনও কিন্তু শুভাশিস চক্রবর্তী গেটে একা দাঁড়িয়েছিলেন। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন তিনি যাবতীয় সিদ্ধান্ত এখন এককভাবে নিচ্ছেন দলকে চাঙ্গা করার জন্য, যাতে দলের যে অস্তিত্ব বিলীন হওয়ার পথে সেই জায়গা থেকে দাঁড়িয়ে দলকে বাঁচানোর ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিচ্ছেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে পুরনো যে সমস্ত মুখগুলো ছিল সেই পুরনো মুখের উপরই ভরসা রাখতে চাইছেন তৃণমূল সুপ্রিমো। তবে সেই জায়গা থেকে তাহলে কোথাও গিয়ে কি, যেহেতু আমরা দেখেছি বারবার করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই অসন্তোষ, তার বিরুদ্ধেই ক্ষোভ বারবার করে প্রকাশ্যে আসছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাহলে সেই বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধার বা ড্যামেজ কন্ট্রোলের কি কিছুটা চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়? দেখো, সেটা তো বোঝাই যাচ্ছে যে কারণ হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন একমাত্র জেনারেল সেক্রেটারি অল ইন্ডিয়া, কিন্তু ওয়ার্কিং কমিটির বৈঠকে দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহযোগী হিসেবে দোলা সেন এবং ডেরেক ওব্রায়েনকে সহযোগী সাধারণ সম্পাদক করে দেওয়া হলো জাতীয় স্তরে বা সর্বস্তরে। সেক্ষেত্রে দাঁড়িয়ে ওয়ার্কিং কমিটিতে যে সমস্ত সিদ্ধান্তগুলো হলো যে চন্দ্রিমা ভট্টাচার্য প্রেসিডেন্ট বা অন্যান্য যারা রয়েছেন বা এই যে জেলা প্রেসিডেন্ট নিযুক্ত হচ্ছেন, সবই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিচ্ছেন আর রাজ্য সভাপতি হিসাবে ইমপ্লিমেন্ট করছেন চন্দ্রিমা ভট্টাচার্য। সেক্ষেত্রে দাঁড়িয়ে পুরো সিদ্ধান্তই দেখা যাচ্ছে এখন মমতা বন্দ্যোপাধ্যায় নিচ্ছেন এবং পুরনো মুখেই আস্থা রাখতে চাইছেন এবং সংগঠনকে ঢেলে সাজানোর জন্য যে ভাঙা হয়েছিল সংগঠনকে, সেই সংগঠনকে আবার এক জায়গায় নিয়ে আসার চেষ্টা করছেন তিনি। নীলাঞ্জনা, ধন্যবাদ প্রবীর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।